বৈশাখ মাসের প্রথম বৃষ্টি বলে কথা। আর বৃষ্টির দিনে খিচুড়ি না থাকলে হয় বলেন তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আমার পরিবার পরিজন নিয়ে। পয়লা বৈশাখের দিনটা তো ভালোই ছিল, ঠিক তার পরের দিন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেল। সকাল 9টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। এতটা বৃষ্টি হয়েছে যে আমাদের বাড়ির উঠানে অনেকটা পানি জমে গেছে। তো বৃষ্টির দিন বলে কথা, হঠাৎ করেই মনে আসলো যে আমরা আজকে খিচুড়ি খাই সবাই মিলে দুপুরের রান্নায়। তো আমার শাশুড়ি তো খিচুড়ি রান্না করার জন্য তাড়াতাড়ি তাড়াহুড়ো করে সে সব কিছু আয়োজন করছিল। চাল ডাল সব কোথায় কি আছে গুছিয়ে নিয়ে রান্নাঘরে ঢুকে গেল। এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বৃষ্টি দেখছিলাম। তো হঠাৎ বৃষ্টি থেমে গেল। বৃষ্টি থামার পরে দেখলাম যে আসলে অনেকটা পানি জমে গেছে। এখন তো গেট অবধি যাওয়াটাই কষ্ট হয়ে যাচ্ছে। তো তারপর আমি রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরে ঢুকেই দেখি সব কিছু গুছিয়ে রেখেছে। এখানে চাল ডাল, দু রকমের ডাল চাল সব একসাথে ধুয়ে রেখে দিয়েছে। অন্যদিকে আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, মানে যা যা লাগবে সব কিছু একবারে গুছিয়ে রেখেছে। আর আজকে কিন্তু খিচুড়ির সাথে কালো জিরা এটাও কিন্তু বাটবো। তো কালো জিরা ভর্তা তো অনেক ভালো লাগে খেতে খিচুড়ির সাথে। খিচুড়ির সাথে কালো জিরা ভর্তা কার কার ভালো লাগে বলেন তো? আমার কাছে তো ভালোই লাগে আর আমার পরিবারের সবাইও খায়। সাথে কিন্তু ডিম ভুনাও হবে। তো ডিমগুলো কিন্তু সেদ্ধ করে রেখেছে। আর আমার শাশুড়ির হাতের খিচুড়ি অনেক মজার হয়। আমি যতবার খাই ততবারই প্রশংসা করি। সে কিন্তু খুবই ভালোভাবে ভুনা খিচুড়ি রান্না করে। তো খিচুড়ি কিন্তু অলরেডি চুলায় দিয়েও দিয়েছে আর তার পাশাপাশি ডিম ভুনা হবে। আজকে সমস্ত রান্নাবান্না কিন্তু খড়ির চুলাতেই হয়। আর আমার শাশুড়ি কিন্তু খড়ির চুলাতেই রান্না করতে সে পছন্দ করে। আমাদের গ্যাসের চুলাও আছে, তবে গ্যাসের চুলা কিন্তু কমই ব্যবহার করা হয়। এই তো দেখেন ডিমগুলো কিন্তু ছুলে এদিকে ডিমগুলোকে ভেজেও রাখা হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? আমি কিন্তু এদিকে কালো জিরা ভর্তা করতে চলে এসেছি। এখানে পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছু ভালোভাবে ভেজে রেখেছে আর তার পাশাপাশি কালো জিরাটাও ভেজে রেখেছিল। তো এদিকে আবার চলে আসলাম চুলার কাছে, এসে দেখি সে কিন্তু ডিম ভুনা করছে। তো আমি সব কিছুর ভিডিও অল্প অল্প করে একটু একটু করে আমি মোবাইলে নিচ্ছিলাম আর কি। আমরা যেমন ফ্রিজে মশলা বেটে রেখে দিই, ডিপ ফ্রিজে সংরক্ষণ করি আর রান্নার সময় বের করে করে দিই, আমার শাশুড়ি কিন্তু তা করে না। যখন কোনো তরকারি বা যেই রান্নাটাই করুক না কেন, যদি মশলার প্রয়োজন হয় সাথে সাথে শিলপাটায় বেটে নেয়। এতে কিন্তু খাবারের স্বাদ অনেক বেশি হয়, যার কারণে রান্নাটাও অনেক মজার হয়। তো আমি কিন্তু এদিকে শিলপাটা নিয়ে বসে পড়েছি এই কালো জিরা ভর্তা করতে। তো এইটা কিন্তু আমি আগে কখনো ভর্তা করিনি, আজকেই প্রথম আমাকে বলে বলে দিচ্ছিল। আমি সেই মতোই শিলপাটায় এটা বেটে নিচ্ছি। শিলপাটায় জিরা বাটা কিন্তু একটু কষ্টের, মানে ঝামেলা হয় আর কি, সহজে মিশতে চায় না। তবে কালো জিরাটাও কিন্তু ঠিক সেরকমই হচ্ছিল। আর যেহেতু এটা ভর্তা তাই একটু ঝাল বেশি দিয়েছি আর রসুন বেশি দিয়েছি, এতে কিন্তু অনেক মজা হয়। তো আমার কিন্তু ভর্তাটাও শেষ, আমি এখন একটা ফ্রিজে উঠিয়ে রেখেছি। আর হাত ভরে তো মেখে গিয়েছিল, কি আর করব, জীবনে প্রথমবার যেহেতু ভর্তা করেছি। তো এই তো দেখেন সব রান্নাবান্না শেষ। এখানে ডিম ভুনা হয়েছে, সাথে কিন্তু কালো জিরা ভর্তাও ছিল। তো আমি কিন্তু এখন খেতে বসবো। আমি আমার থালিটা সাজিয়ে রেখেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।